আপনারা জানেন যে উসমান হাদি ভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আপনারা সবাই খাস দিনে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। যে নির্বাচন করবে না ওটা তো আমরা জানি, তার ওনার ব্যক্তিগত ইচ্ছা। এখন কে নির্বাচন করবে কে নির্বাচন করবে না, সে কী জন্য করবে না, কেন করবে না, এটা তার যার ব্যক্তিগত। এটা ব্যতীত তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই। এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। তা আপনারাও আজকে সবাই তো এখানে আসছেন, আবার আপনারাও তো বলতে পারতেন যে আমি নিরাপত্তার সংকট আছে, আমরা কেউ আসবো না। তো এইটার ক্ষেত্রে তো বলে যে যার যার ব্যক্তিগত ব্যাপার। পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কর্মকর্তাকে তলব করছে, আমরাও কিছুদিন আগে তাদের তলব করছিলাম, আপনারা জানেন। তো সাধারণত ওই পররাষ্ট্র বিষয় থাকে, একজন তলব করলে আবার আরেকজনও এইটি সাধারণত নিয়ম। আপনারা জানেন যে উসমান হাদি ভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আপনারা সবাই খাস দিনে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। উনি একজন বিরাট জুলাই যোদ্ধা এবং ওনার একটা দেশের জন্য ওনার একটা বড় ধরনের ওনার একটা কন্ট্রিবিউশন রয়ে গেছে। আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করব, আপনারা ওনার জন্য খাস দিলে দোয়া করবেন। পুলিশের সকল সদস্যদের তাদের দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যাশায় আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।